গোলামি বা পরাধীনতা এটা দুই প্রকার। এক হচ্ছে রাজনৈতিক, দুই হচ্ছে মানসিক। ভারতীয় উপমহাদেশের মুসলমানরা ব্রিটিশ বেনিয়াদের চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হয়ে গোলামির এই দুই জীবনই তারা লাভ করেছে। রাজনৈতিক গোলামির সূচনা হয় 1757 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে। 1757 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছর ভারতীয় উপমহাদেশের মুসলমানরা ব্রিটিশদের রাজনৈতিকভাবে ব্রিটিশদের গোলামির শিকার হয় এবং 1948-47 সালে তারা এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। 1947 সালে যদিও তারা বিদায় হয়ে গেছে, কিন্তু ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা মানসিক গোলামি থেকে এখনও মুক্ত হতে পারে নাই। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের মানসিক গোলামির যে জিন্দিগি এরা তাদের মাধ্যমে শুরু হয়েছে, সেটার সূচনা হয় 1835 সালে প্রখ্যাত ব্রিটিশ শিক্ষাবিদ লর্ড ম্যাকুলে কর্তৃক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে, এবং সেই 1835 সাল থেকে নিয়ে এখনও পর্যন্ত পাক ভারত উপমহাদেশের মুসলমানরা ব্রিটিশদের গোলামির জিন্দিগিতে তারা এখনও জড়িয়ে আছে। পাক ভারত উপমহাদেশের মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরপরে অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং সাংস্কৃতিক ব্যবস্থা ইত্যাদি দিক ও বিভাগে যদি আমরা এগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে এটা সুস্পষ্টভাবে দেখতে পাই যে এখানে এই সবগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ব্রিটিশদের চিন্তা চেতনা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আইন কানুন এবং তাদের যে সমস্ত নিয়ম নীতি আছে, তাদের এইগুলোই বেশিরভাগ চর্চা হয়, এগুলো আলোচনা হয় এবং এগুলোই সবসময় এগুলোর উপরে আমল হয়। আমরা মুসলমান, আমাদের সারা বিশ্বব্যাপী মুসলমানরা সর্বশ্রেষ্ঠ জাতি। মুসলমানদেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, চিন্তা চেতনা আছে, তাদের নিজস্ব সংস্কৃতি আছে। এইগুলো থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে মুসলমানদেরকে সম্পূর্ণভাবে ইসলাম থেকে বিমুখ করে সম্পূর্ণ পাশ্চাত্যের গোলাম বানিয়ে রাখার, মানসিকভাবে গোলাম বানিয়ে রাখার একটা চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হিসেবে মূলত তারা এই জিন্দিগি আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এই জন্য আমাদের উচিত, আমরা যারা মুসলমান সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি, যে আর কতদিন আমরা আর এভাবে অমুসলিমদের মানসিক গোলামের জীবনে বন্দী হয়ে থাকবো। এই জন্য আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে ভাবা, চিন্তা ভাবনা করা, আলাপ আলোচনা করা এবং মুসলমান সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো এবং অমুসলিমদের রাজনৈতিক গোলামি, সাংস্কৃতিক গোলামি বা মানসিক গোলামি থেকে আমাদের মুক্তি লাভ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।